মাননীয় সভাপতি এবং ড্যাব কমিটির আহ্বায়ক জনাব তাজুল ইসলাম, স্থানীয় সরকার মন্ত্রী, আমাদের পূর্তমন্ত্রী জনাব শরীফ সাহেব, মাননীয় মেয়র, মাননীয় সচিববৃন্দ এবং উপস্থিত আজকের এখানে সমস্ত অতিথিবৃন্দ এবং স্টেক হোল্ডার এবং পরিবেশবিদ এবং প্ল্যানার্স, ইঞ্জিনিয়ার, সবাইকে আমার শুভেচ্ছা। আমি অত্যন্ত আনন্দিত যে এবারের ড্যাপে আমাদের সভাপতি জনাব তাজুল ইসলাম সাহেব বেশ কয়েকবার স্টেক হোল্ডার, বিশেষ করে রিহাব এবং আমাদের সাথে, এবং আমি যতদূর শুনেছি প্রত্যেক সেক্টরের লোকের সাথে তিনি ওনার মতামত এবং তাদের মতামত নিয়েছেন। আজকে এইখানে এসে এবং ওই সভাপতি মহোদয়কে একটা কথা আমি বলেছি যে গতবার ড্যাপ হয়েছিল, আমরা একদিন মিটিংয়ে গেলাম, বললো আজকে গেজেট ড্যাপ করতে হবে। তখন আমাদের আজকের যে বিদ্যুৎ মন্ত্রী, তিনি রিহাবের প্রেসিডেন্ট ছিলেন, আমি বিএলডিএর সভাপতি ছিলাম। সাথে সাথে আমরা যেটা দেখলাম যে এখানে প্রাইভেট সেক্টরকে এক কথা নিশ্চিহ্ন করে দিতে হবে। তখন রাজুকের মন্ত্রী যিনি ছিলেন, পূর্তমন্ত্রী যিনি ছিলেন, তার একটা উদ্দেশ্য ছিল প্রাইভেট সেক্টর বলতে কোনো জিনিস থাকবে না, সব কিছু করবে গভর্নমেন্ট। আমরা সাথে সাথেই সেটা তৎকালীন রিহাবের সভাপতি তিনি প্রতিবাদ করলেন, আমি প্রতিবাদ করলাম, আমার সাথে প্রতিবাদ অনেক কিছু হলো। পরে এ নিয়ে অনেক তর্কাতর্কি হলো। তখনকার প্রখ্যাত ইঞ্জিনিয়ার, বাংলাদেশের গর্ব ছিল উনি নিজেও স্বীকার করলেন যে আমাদের এবারের ড্যাপ অনেক ভুল ত্রুটি হয়েছে। সে ভুল ত্রুটিগুলি কিন্তু তারা ডিটারমিন ছিল এটা ইমপ্লিমেন্ট করতে হবে, গেজেট করতে হবে এবং সেটাই সবার উপরে চাপিয়ে দেবে। উদ্দেশ্য ছিল একটাই, সেখানে শুধু রাজুক, গভর্নমেন্ট সেক্টর, এরাই শুধু এই ল্যান্ড ডেভেলপমেন্ট বলেন আর রিয়েল এস্টেট বলেন, সব কিছু শুধুমাত্র রাজুক কিংবা গভর্নমেন্ট সেক্টর করতে পারবে। আমরা স্বাভাবিকভাবে, আমি জানি না এই আজকের যিনি রিহাব, তখনও বোধহয় রিহাবের এক মিটিংয়ে ওই বর্তমান বিদ্যুৎ মন্ত্রী উনি সভাপতি ছিলেন, এক মিটিংয়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ওই মিটিংয়ে এসছিলেন। ওই মিটিংয়ে আসার পর সবাই মোরলে সবাই বলল যে যেই ড্যাপ হচ্ছে সেই ড্যাপ তো দেশকে ধ্বংস করে দেবে। তখন উনি আমাকে ডেকে নিয়ে গেল, ওই শাহ আলম শোনো, বলল আমি রিভিউ কমিটি করে দিচ্ছি এবং রিভিউ কমিটি পর্যালোচনা করে, এবং অত্যন্ত শক্তিশালী রিভিউ কমিটি, আমি যতদূর, এবং 7 জন মন্ত্রী ছিলেন, 21 জন সচিব ছিলেন, সেই রিভিউ কমিটি সব কিছু পর্যালোচনা করে ড্যাবকে তারা শুদ্ধভাবে, যারা শুদ্ধ তাদেরই শুধু আবার নতুন করে অনুমোদন দেওয়া হবে এবং তারপরেই তোমাদের এইসব গেজেট হবে, এর আগে গেজেট হবে না। আজকে সেই দিন যদি প্রধানমন্ত্রীর এই দৃঢ় মনোবল এবং শক্তিশালী ভূমিকা না থাকতো, আজকে এই রিয়েল এস্টেট সেক্টর, এই যে রিহাব, ঢাকায় তাদের 2000 ডেভেলপার, সারা বাংলাদেশে 20,000 ডেভেলপার, সবাই নিশ্চিহ্ন হয়ে যেত। আজকে তিনি শুধু একজন রাজনীতিবিদ না, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা যদি বলি শুধু রাজনীতিবিদ, উনি আমাদের চেয়ে অনেক বড় ব্যবসায়ী, উনি আমাদের চেয়ে অনেক বড় প্ল্যানার, উনি আমাদের চেয়ে অনেক বেশি দূরে দেখেন। আমরা আজকে যেটা দেখি উনি কালকেরটাই সবসময় চিন্তা করেন। সেই দিন যদি শুধুমাত্র ওই দূরদর্শী ভূমিকাটা উনি না নিতেন, আজকে হয়তো বাংলাদেশ এই পর্যায়ে আসতে পারত না। আপনারা নিশ্চয়ই জানেন এই রিহাব এবং ল্যান্ড ডেভেলপমেন্ট এতে জিডিপির 15 to 20% ভূমিকা আছে। এই রিহাবের সাথে 471টা ইন্ডাস্ট্রি জড়িত। এখানে 20,000 471টা সেক্টর, 20,000 ইন্ডাস্ট্রি এটার সাথে জড়িত।
অন্তত পক্ষে 1 কোটি লোক এটার সাথে সম্পৃক্ত। তখন আজকে সত্যি কথাটা বলতে হয়, না বললে অনেকে হয়তো যাবে না, সেদিন ড্যাবটা হয়ে গিয়েছিল বলা যায় যে একটা পত্রিকা অফিসে ড্যাব ফাইনাল হয়েছিল। যেই কারণে সেদিন যদি আমরা সেই ড্যাবটা একসেপ্ট করে নিতাম, সেদিন থেকেই হয়তো দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হতে ছিল। এবং যদি এই মাননীয় রিহাবের সেই মন্ত্রী আমি যদি বাধা না দেই, আজকে হয়তো এই দেশের রূপ অন্যরকম রূপ হতো। সেদিন থেকেই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়ে গেছিল। আমার দরকার, পরিবেশ দরকার। আমরা যারা এখানে রিহাবের যারা মেম্বার সবাই শিক্ষিত। এখানে এমন কোনো লোক নাই যারা পরিবেশ ধ্বংস করে দেশে ডেভেলপমেন্ট করবে। পরিবেশ না থাকলে আমরা কেউই বাঁচব না। আজকে কয়েক হাজার কোটি টাকা বিনিয়োগ হওয়া সত্ত্বেও আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সমস্ত কয়লা দ্বারা চালিত পাওয়ার প্ল্যান্ট বন্ধ করে দিয়েছেন। সুতরাং পরিবেশের ব্যাপারে আমরা সবাই সচেতন। পরিবেশ না বাঁচলে আমরা কেউ বাঁচব না। কিন্তু আজকে তারা সবচেয়ে বেশি পরিবেশবাদী, আমেরিকা সবচেয়ে বেশি পরিবেশ দূষণকারীও তারা। সুতরাং আমাদের সবখানে একটা জিনিস মনে রাখতে হবে যে আমরা পরিবেশ ঠিক রাখবো, সে ব্যাপারে আরও সবাই আন্তরিক হতে হবে এবং পরিবেশ ঠিক রেখে ডেভেলপমেন্টও হতে হবে। ডেভেলপমেন্ট না হলে এই করোনা আমাদের 10% লোক বেকার হয়ে গেছে। আজকে আমি আবারও মাননীয় স্থানীয় সরকার মন্ত্রী জনাব তাজুল ইসলাম সাহেবকে ধন্যবাদ জানাই। উনি যে আজকে একটা সেমিনারের পর্যায়ে আনতে পারছেন, এটা ওনার মতো নেতৃত্ব না থাকলে এই পর্যায়ে হয়তো আনা সম্ভব হতো না। আজকে উনি বারবার যখন রিহাবের লোক কিংবা পরিবেশের লোক কিংবা প্ল্যানার্স লোক, ডেভেলপারের লোক, যেই সেক্টরের লোক ওনার সাথে এই ড্যাপের ব্যাপারে কথা বলতে চাইছে, ওনার কাউকে উনি মানা করেন নাই। সুতরাং আমি মনে করি যত শীঘ্রই সম্ভব আপনার এই ড্যাপের গেজেট করা উচিত। অন্তত পক্ষে ঢাকা শহরে 50,000 লোকের প্ল্যান পাস হচ্ছে না এই ড্যাপের কারণে। আজকে দেশের এই ডেভেলপমেন্ট, রিহাবের যারা ডেভেলপার তারা হাজার হাজার কন্ট্রাক্ট করে রেখেছে, কিন্তু তারা কোথাও ডেভেলপমেন্ট করতে পারছে না। এবং এই ড্যাপ নিশ্চয়ই এটা এমন কোনো জিনিস না যেটা পরিবর্তন হবে না। এই ড্যাপের রিভিউ কমিটি নিশ্চয়ই থাকবে, যাদের যেখানে অসুবিধা হবে সমন্বয় করবেন। কিন্তু আমার মনে হয় ইট ইজ টাইম, যদি এখনও ড্যাপের গেজেট না করতে পারেন আর কোনো দিনই হয়তো ড্যাপের গেজেট করা সম্ভব হবে না। আজকে আমার সাথে সবাই নিশ্চয়ই একমত হবেন যে সবাই পরিবেশ সম্মত বিল্ডিং করবে, পাশে খেলার মাঠ লাগবে, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি। আচ্ছা, একটা কথা আমার না বললেই হয়, ঢাকা শহরে 100টা ইউনিভার্সিটি, কোনো একটা ইউনিভার্সিটি খেলার মাঠ নাই। একটা ইউনাইটেড ইউনিভার্সিটি একটা বিশাল মাঠ করেছে, আর 99টা ইউনিভার্সিটিতে কোনো খেলার মাঠ নাই। আমি পূর্ত মন্ত্রণালয়ে অনুরোধ করবো, অ্যাটলিস্ট একটা ইউনিভার্সিটিতে একটা খেলার মাঠ থাকতে হবে, নাহলে মানুষের বিকাশ ঘটবে কিভাবে? এইসব ব্যাপারে রাজুক আরো আন্তরিক হলে একটা জিনিস, এই ড্যাপ তো আমরা খুব সুন্দরভাবে আমাদের মাননীয় ড্যাপ পরিচালক যথেষ্ট পরিশ্রম করেছে, ঘরে ঘরে গেছে, বাড়িতে বাড়িতে গেছে, প্রত্যেকের সাথে স্ট্যাটিক্স নিয়েছে, ডাটা নিয়েছে। কিন্তু এটা সত্যি কথা যে এটা ইমপ্লিমেন্ট করা তত সহজ হবে না যদি আমরা সবাই সম্মিলিতভাবে রাজু পূর্ত মন্ত্রণালয়কে আমরা সাহায্য না করি। ঢাকা শহরে কি সুন্দর 2টা রাস্তা, একটা মাদানী এভিনিউ, একটা 300 ফিট রাস্তা, কিন্তু নো মেনটেনেন্স। এই 2টা রাস্তা বলা যায় ঢাকা শহরে গর্ব করার মতো 2টা রাস্তা। 2টা রাস্তাই পূর্ত মন্ত্রণালয় এবং রাজু করেছে, কিন্তু দেয়ার ইজ নো মেনটেনেন্স। সব রাত্রেবেলা সমস্ত ট্রাক, সমস্ত বাস গ্যারেজ হয়ে গেছে। এইসব ব্যাপারেও কঠোর ভূমিকা নিতে হবে রাজু পূর্ত মন্ত্রণালয়।
শুধু করলেই হবে না, সাথে সাথে মেনটেনেন্সও করতে হবে। আমি আবার ধন্যবাদ দেই যে একটা সেমিনারের আয়োজন করার জন্য রাজু, পূর্ত মন্ত্রণালয়, বিশেষ করে স্থানীয় সরকার মন্ত্রী জনাব তাজুল ইসলাম সাহেবকে এবং আগের ড্যাপের যেসব হাউজিং প্রকল্প এবং যেসব প্রকল্প অনুমোদন হয়েছিল সেই সব যেন ঠিক। কিছু জিনিস আমার দুঃখ লাগে যে প্রেসিডেন্ট গেজেট করে দিয়েছে, সেটার উপরে দেখি রাজুকের বেশ কিছু অফিসার হাত বোলায়, বলে না এই গেজেটে তো হবে না। হ্যাঁ, প্রেসিডেন্ট যেখানে গেজেটে সই করছে, তারপরে রাজুকের একটা ক্লার্ক, আই উইল সে একটা ক্লার্ক সে বলে না এই গেজেট আমরা মানি না। তাহলে কোথায় আমরা আছি? একটা জিনিসকে রাজুককে এই যে ডিজিটালাইজ তো ডেফিনেটলি করতে হবে, প্ল্যানের ব্যাপারে সময় নির্ধারণ করতে হবে এবং মানুষের ভোগান্তিও কমাইতে হবে। আর রাজুকের ভোগান্তির ব্যাপারে সর্বজন বিদিত, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই, কিন্তু এটাকে গতিশীল করতে হবে। এই যে আজকে ডেভেলপার যারা আছে, যত সহজভাবে তারা প্ল্যান পায়, তারা সমস্ত সহযোগিতা পায়, সেই জিনিসটা পূর্তমন্ত্রী, পূর্ত সচিব সাহেব এবং রাজুকের চেয়ারম্যান আপনাদের নিশ্চিন্ত করতে হবে। আরেকটা জিনিস, এটা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার আবেদন, যে রাজুকে এই যে সুলতান সাহেব, হি ওয়াজ এ ভেরি ডাইনামিক চেয়ারম্যান, আমরা মনে করলাম একটা ভালো চেয়ারম্যান আসছে আমাদের। উনি কাজ শুরু করলো, কয়েকদিন পরে উনি সচিব হয়ে গেল, চলে গেল। এর আগে ছিল বজলুর রহমান সাহেব, উনিও কিছুদিন ছিল, সচিব হয়ে চলে গেল। তো এইখানে এমন একজন চেয়ারম্যান আসা উচিত যিনি অ্যাটলিস্ট 3-4-5 বছর একসাথে কাজ করতে পারেন। আদারওয়াইজ আমরা বর্তমানে যে চেয়ারম্যান, উনিও মাশাআল্লাহ ইজ এ ভেরি গুড ডাইনামিক পার্সোনালিটি, উনিও শুনলাম ডিসেম্বরে উনি সচিব হয়ে যাবেন, উনি এখানে থাকবেন। তবে এইভাবে যদি, যেমন এই যে ওয়াসার চেয়ারম্যান সাহেব কাজ করার সুযোগ পেয়েছে, পূর্ত সচিব উনিও বেশ কাজ করার সুযোগ পেয়েছে, অনেক দিন ধরে আছে, কিন্তু রাজুকের চেয়ারম্যান 2 মাস, 3 মাস, 4 মাস, তারপরে যদি চলে যায়, কোনো চেয়ারম্যানের রাজুকের প্রতি কোনো কমিটমেন্ট নাই। এখন যত সৎ লোক হোক, যত ভালো লোক হোক, একজন লোক যখন সচিব হয়ে যায়, তখন আর রাজুকে তার মন বসে না। রাজুকের এখন বর্তমান একটা অবস্থা, ইট ইজ এ নো ম্যানস ল্যান্ড। আমি মাননীয় প্রধানমন্ত্রী জনাব তাজুল ইসলামের মাধ্যমে অনুরোধ করব, রাজুকে যাকেই চেয়ারম্যান দেওয়া হোক না কেন, অ্যাটলিস্ট 3-4 বছর জন্য কাজ করার সুযোগ পায়। কারণ কোনো চেয়ারম্যানের পক্ষেই সম্ভব না 3 মাস তার একটা রাজুকে ঢোকার পরে 6 মাস লাগবে শুধু তার বোঝার সাথে সাথে দেখা গেল সে সচিব হয়ে গেল, সে চলে গেল আরেক জায়গায়। এই যে সুলতান সাহেব বলছিল যে আমি সিভিল ইঞ্জিনিয়ার, আমিও এইটার সাথে সম্পৃক্ত ছিলাম, কিন্তু উনি তো আর কাজ করার সময় পায়নি। সুতরাং এই স্থানীয় সরকার মন্ত্রীর কাছে এটা আমার সবচেয়ে বড় আবেদন, যদি এই ড্যাপ আপনাদের বাস্তবায়ন করতে হবে, অ্যাটলিস্ট 3-4 বছরের জন্য রাজুকের একজন চেয়ারম্যান দিতে হবে, যে এটাকে ফলো আপ করতে হবে, পূর্ত মন্ত্রণালয়ে ফলো আপ করতে হবে। আমি অত্যন্ত আনন্দিত, বর্তমান পূর্তমন্ত্রী, পূর্ত সচিব, রাজুক চেয়ারম্যান তিনজনই অত্যন্ত ডাইনামিক পার্সোনালিটি, পজিটিভ লোক, দেশের প্রতি, মানুষের প্রতি, জাতির প্রতি, সবচেয়ে বড় কথা বঙ্গবন্ধুর প্রতি আস্থাশীল এবং কমিটেড। আমি সর্বান্তকরণে আশা করি আমাদের মাননীয় স্থানীয় সরকার মন্ত্রীকে মাননীয় প্রধানমন্ত্রী অনেক যোগ্য ভেবে ওনাকে এই এত বড় একটা দায়িত্ব অর্পণ করেছেন। আমি আশা করি যতদিনই লাগুক এই ড্যাব বাস্তবায়ন হোক, কিন্তু অবিলম্বে গেজেট করে যারা ইনভেস্টার তাদের ইনভেস্ট করার সুযোগ দেন। একটা জিনিস তো আমি বললাম যে করোনায় 10% লোকের কাজ চলে গেছে, এখন হাউজিং একমাত্র সেক্টর যেখানে অনেক লোককে প্রোভাইড করা যেতে পারে। এবং শুধু বাংলাদেশে এখন হাউজিং না, সারা বাংলাদেশে কিন্তু প্রতিটা অলিতে গলিতে মানুষ ডেভেলপমেন্ট করতেছে, এবং সেই সুযোগটা আপনারা দেন। এবং এই ড্যাব, আমি মাননীয় মন্ত্রী বলছিলেন যে 13 তারিখে
13 তারিখে এই সেমিনার হওয়ার কথা, 20 তারিখের মাননীয় প্রধানমন্ত্রী এটা সম্বন্ধে ওনার কাছে ইনকোয়ারি করেছেন। সুতরাং ইট ইজ এ ভেরি আর্জেন্ট নিড ফর দ্য নেশন, ফর দ্য ডেভেলপমেন্ট এবং ফর দ্য ইনভেস্টার অ্যাজ ওয়েল। আমাদের মাননীয় সালমান এফ রহমান সব অনেক ইনভেস্টার ইনভেস্ট করতে পারছে না ডিউ টু ড্যাপ ইমপ্লিমেন্ট। সুতরাং আপনার সময় ক্ষেপণ করে আমি আশা করব যত শীঘ্রই সম্ভব আপনারা রাজুক কিংবা পূর্তমন্ত্রীর যেই ড্যাপ প্রস্তাবনা আকারে অনুমোদন করে পরে সারা জীবন এটা আমার মনে হয় এটা রিভিউ করা সম্ভব। কারণ রিভিউ কমিটি তো আর নিশ্চয়ই শেষ হয়ে যাবে না। সব শেষে সবাইকে অনেকক্ষণ আমি বিরক্ত করলাম, যদিও অনেক কিছু বলে ফেললাম, বলা উচিত ছিল, কারণ আমাদের সবাইকে এগিয়ে যেতে হবে। এই 2041-এর গোল সামনে রেখে আমরা এই বলে যেন আমরা প্রাসাদ না গুনি যে আমরা 300 টাকার থেকে আর 2300 টাকা আমাদের 5000 10,000-এ আমাদের ইয়ারলি ইনকামে যেতে হবে, পার হেড ইনকামে চলে যেতে হবে। সেই আশা করি আমাদের এগিয়ে যেতে হবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।